على نبينا وعليه الصلاة والسلام আল্লাহর একজন মর্যাদাপ্রাপ্ত নবী ছিলেন। তার জাতি ছিল অকৃতজ্ঞ, কুফর, শিরিক, মূর্তি পূজা সহ বিভিন্ন মারাত্মক অপরাধে জড়িত ছিল। তাদের বড় একটি অপরাধ ছিল মাপে কম দেওয়া। এই বিধিটি তাদের মাঝে ব্যাপক আকার ধারণ করেছিল। তাছাড়া তারা পথচারীদের মালামাল লুটপাট করত। হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমে তাদেরকে ঈমানের দাওয়াত দেন, কুফর ও শিরক থেকে বিরত থাকতে বললেন এবং মাপে কম দিত ও পথচারীদেরকে মালামাল লুটপাট করতে বারণ করলেন। কিন্তু তার কওম তার কথা শুনল না। আল্লাহর নবী হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত দরদ মাখা দাওয়াতের উত্তরে তারা শুধু এতটুকুই বলল, قالوا يا شعيب وصلاتك تأمرك أن نترك ما يعبد آباؤنا أو أن نفعل في أموالنا ما نشاء إنك لأنت الحليم الرشيد। তারা বলল, হে শুআয়ব, আপনার নামাজ কি আপনাকে এটাই শিক্ষা দেয় যে আমরা ওই সব বর্ষদেরকে পরিত্যাগ করব আমাদের বাপ দাদারা যাদের উপাসনা করত, অথবা আমাদের ধন সম্পদে ইচ্ছা মতো যা কিছু করে থাকি তা ছেড়ে দিব? আপনি তো একজন খাস মহৎ ব্যক্তি ও সৎ পথের পথিক। আল্লাহর নবী হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে যতই বুঝালেন কোনো কাজ হলো না। তাই আল্লাহ রাব্বুল আলামিন শুআয়বের জাতির উপর তীব্র গরম চাপিয়ে দিলেন। 3 দিন পর্যন্ত শাস্তি অব্যাহত থাকলো। অসহনীয় জ্বালা, আসমান থেকে যেন আগুন বর্ষিত হচ্ছিল, জমিন থেকে যেন আগুন উগরে বের হচ্ছিল। ফলে তারা ঘরের ভেতরে ও বাইরে কোথাও শান্তি পেত না। 3 দিন পর সে জনপদে ভীষণ মেঘ দেখা দিল। এ মেঘের নিচে সুশীতল বায়ু ছিল। গরমে অস্থির জাতি দৌড়ে দৌড়ে এ মেঘের নিচে জমায়েত হতে লাগলো। তখন মেঘমালা তাদের উপর পানির পরিবর্তে আগুন নিক্ষেপ আরম্ভ শুরু করলো। ফলে সবাই ছাই ভস্ম হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এদিকে ইঙ্গিত করে সূরাতুশ শুআরা 189 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দেন, فكذبوه فأخذهم عذاب يوم الظلة। তারপর তারা শুআয়বকে মিথ্যাবাদী বলল, ফলে তাদেরকে মেঘাচ্ছন্ন দিবসের আযাব পাকড়াও করলো। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র আরো জানিয়ে দিয়েছেন সূরাতুল কাসাসের 58 নং আয়াতের মধ্যে, فَتِلْكَ مَسَاكِنُهُمْ لَمْ تُسْكَنْ مِنْ بَعْدِهِمْ إِلَّا قَلِيلًا وَكُنَّا نَحْنُ الْوَارِثِينَ। আমি অনেক জনপদকে ধ্বংস করেছি যার অধিবাসীরা তাদের জীবন যাপনে মদমত্ত ছিল। এগুলোই এখন তাদের ঘরবাড়ি। তাদের পর এগুলোতে মানুষ সামান্য বসবাস করছে। অবশেষে আমি মালিক হয়েছি।